বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন ধরনের হেভি স্ট্রাকচার মেশিন দেখে থাকবেন, যা কিনা ব্যবহার করা হয় হেভি স্ট্রাকচার মেগা প্রজেক্ট তৈরি করতে। কিন্তু আজ আমরা আপনাদের দেখাতে চলেছি এমন কিছু উন্নত মানের মেশিন যেগুলো বিশাল টেকনোলজিতে তৈরি করা হয়েছে। বেশ কিছু দেশে এইগুলো বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে। এদের মেকানিজম এবং চালানোর পদ্ধতি নেক্সট লেভেলে পৌঁছে গিয়েছে, যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন। নাম্বার 1, লিভের R9800। আমরা আমাদের জীবনে হয়তো অনেক ধরনের খননকারী মেশিন দেখেছি, যেখানে কনস্ট্রাকশন প্রজেক্ট চালু হয় সেখানে এই মেশিনের ব্যবহার করা হয়। কিন্তু আজ আমরা যা দেখব তা এগুলোর থেকে বিশাল এবং অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি করা হয়েছে, আর এর নাম হলো 98000। এই মেশিনটি মাটি বা পাথর খননকারী একটি মেশিন, যা খননকারী মেগা প্রজেক্টের স্থানগুলোতে ব্যবহার করা হয়। ভিডিও দেখে হয়তো মনে হচ্ছে ছোট, কিন্তু এই মেশিনটি বাস্তবে অনেক বড়। এই মেশিনে 216 সিলিন্ডারের V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 4000 হর্স পাওয়ারে চালিত হয়। এই মেশিনটি চালনা করার জন্য কমপক্ষে 20,000 লিটার পেট্রোলের প্রয়োজন হয়। এই খননকারী মেশিনের বাকেটের ক্যাপাসিটি 15,000 কিউবিক ফুট, যা অকল্পনীয়। এটি হাই কোয়ালিটি ডিউরেবল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যা অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে থাকে। নাম্বার 2, ব্রিটিশ এয়ারওয়েজ ম্যানুফ্যাকচারিং মেশিন। এরোপ্লেনগুলো আকাশে উড়তে দেখতে যতটা ছোট মনে হয়, তার থেকে বিশাল আকার ধারণ করে বাস্তব চোখের সামনে আসার পর। কিন্তু এগুলো কিভাবে আর কোন যন্ত্রে বানানো হয় জানেন কি? একটি এরোপ্লেনের বিশাল আকার রূপ দিতে প্রথমে মাঝখানের পার্টকে বিশেষভাবে তৈরি করা হয়, তারপরে সামনের গোলাকার অংশকে পেছনের পার্টের সাথে যুক্ত করা হয়। এগুলোকে বিশেষ মেকানিক্যাল মেশিনের মাধ্যমে খুবই মজবুতভাবে অ্যাটাচ করা হয়। সামনে পেছনের ভাগ যুক্ত করার পর দুই পাশে দুই ডানাকে যুক্ত করা হয়, আর ওটাও খুবই মজবুত পদ্ধতিতে। এরোপ্লেনের নিচের অংশে চাকা লাগানোর পর বিশেষ বিশেষ যন্ত্রের মাধ্যমে পালিশ এবং রং করা হয়। আর ঠিক এইভাবে তৈরি করা হয় ব্রিটিশ এয়ারওয়েজের বাইরের অংশ। এরপর বিভিন্ন উন্নত মানের সামগ্রী দিয়ে শুরু করা হয় এয়ারওয়েজের ভিতরের অংশের কাজ, যেখানে বসার জন্য সিট লাগানো হয় আর জিনিসপত্র রাখার জন্য র্যাক তৈরি করা হয়। আর এইভাবে বাইরের এবং ভিতরের অংশ তৈরি হওয়ার পর এয়ারওয়েজকে ফার্স্ট ড্রাইভের জন্য রানওয়েতে নিয়ে আসা হয়। এখানে বড় বড় কোম্পানি আছে যারা এগুলোকে চেক করে দেখে। তারপর উড়ানোর প্রথম পরীক্ষা শুরু হয়। যদি এটা পুরোপুরিভাবে পরীক্ষায় পাশ হয়ে যায়, তাহলে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এবং কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। এখানে আমি আপনাদের একটা ফ্যাক্ট জানিয়ে দিই। যখন একটা এরোপ্লেন পুরোপুরি তৈরি হয় এবং প্রথমবার যখন এটাকে ওড়ানো হয়, এটা ওড়ানো কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। এই এরোপ্লেনকে শুধুমাত্র কিছু এক্সপিরিয়েন্স পাইলট উড়াতে পারে, আর ওই পাইলটের বেতন অনেক বেশি হয়ে থাকে। একটা এরোপ্লেন ওড়ানোর জন্য এই পাইলট 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে থাকে। নাম্বার 3, জেনিসিস XT। আপনারা হয়তো এরকম অনেক জায়গা দেখেছেন যেখানে মেটালের টুকরোকে রিসাইকেল করার জন্য একত্রিত করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেগুলোকে কিভাবে ভেঙে টুকরো টুকরো করা হয়? জেনিসিস XT নামের এই যন্ত্রটির মাধ্যমে এটি করা হয়। আর সত্যিকারের এটি একটি মনস্টার মেশিন। এটিকে প্রথমবার দেখার পর তো আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধাতুকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া সম্ভব। এই মেশিনে হাইড্রোলিক মেকানিজম ব্যবহার করা হয়, যার ফলে হাই প্রেসার তৈরি হয় এবং যে কোনো ধাতুকে ভেঙে ফেলে, আর যা পরবর্তীকালে খুবই সহজে রিসাইকেলে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, যে কোনো গাড়ি ভেঙে ফেলতে পারে এই যন্ত্র। এই ধরনের মেশিন ভবিষ্যতে এই ধরনের কাজকে আরও বেশি সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে। নাম্বার 4, SLJ 900। বর্তমানে এরকম বড় বড় কনস্ট্রাকশন ব্রিজ দেখে থাকবেন, যেখানে লক্ষ লক্ষ টন ভারী অংশগুলোকে একের পর এক সাজিয়ে এগুলো তৈরি করা হয়। আর এই ভারী ভারী বস্তুগুলো বহন করার জন্য ব্যবহার করা হয় SLJ 900 নামের এই যন্ত্রটি। এটি বিশাল আকার মনস্টার একটা মেশিন। এর সাইজ দেখে বুঝতে পারছেন এটা কতটা বড়। এটা প্রথম তৈরি করা হয়েছে চীনে, কিন্তু বর্তমানে এটা ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সমস্ত দেশে ব্যবহার করা হচ্ছে। যদিও ব্রিজ বানানোর জন্য অনেক রকম পদ্ধতির ব্যবহার করা হয়, এর মধ্যে সব থেকে সহজ উপায় হলো এটি। এই উপায়ে সব থেকে কম সময় লাগে একটা ব্রিজ তৈরি করতে। এই মেশিনটি তৈরি করেছে চায়নার সুয়াং কোম্পানি। 30 ফুট লম্বা এবং এর ওজন 580 টন। এই মেশিনটির মাধ্যমে প্রচুর ভারী ভারী অংশগুলোকে ব্রিজের পিলারের ওপর স্টেপ বাই স্টেপ বসানো হয়। পেছনের অংশ বসানো হয়ে গেলে মেশিনটি পরবর্তী ধাপ তৈরি করার জন্য সামনে এগিয়ে যায় এবং অন্য একটি অংশ খুবই সাবধানতার সাথে পিলারের ওপর বসিয়ে দেয়।
এই মেশিনটির বিশেষত্ব হলো এটা একাই 100, বাকি কোনো ক্রেনের প্রয়োজন নেই এখানে। তার সাথে খুবই দ্রুত কাজ সম্পূর্ণ করতে পারে এটি। নাম্বার 5, লিভার মাস্টার 6000। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলতে হয় তাহলে বাংলাদেশ আর ভারতবর্ষে এগুলো খুবই প্রয়োজন। তবে ফিউচারে এই মেশিনগুলো হয়তো আমাদের পরিবেশকে আরও সুস্থ রাখবে। এগুলো খুবই দ্রুত নোংরা আবর্জনা পরিষ্কার করতে পারে এর হাই টেকনোলজির মাধ্যমে। লিভার মাস্টার 6000 এটি একটি ভ্যাকিউম মেশিন যা বিভিন্ন ধরনের আবর্জনা যেমন প্লাস্টিক বোতল, প্লাস্টিক ব্যাগ, এই সমস্ত ধরনের নোংরা আবর্জনাগুলোকে সহজে পরিষ্কার করতে পারে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এগুলো ব্যবহার করা যাবে। এর শক্তিশালী ভ্যাকিউম সিস্টেম খুবই কম সময়ে দ্রুত কাজ কমপ্লিট করতে পারে, যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এর সাকশন পাইপের আয়তন 8 ইঞ্চি, যাতে করে খুবই সহজে আবর্জনা একসাথে টানতে পারে। এটি খুবই সাধারণ এবং হেল্পফুল একটা মেশিন, যেটা একদিন হয়তো সমস্ত ঝাড়ুদারদের চাকরি খেয়ে নেবে। নাম্বার 6, বেগার 288। এই মেশিনটি হয়তো আপনি চিনে থাকবেন, কারণ ঘোস্ট রাইডার সিনেমাতে এই মেশিনটি দেখানো হয়েছে। পৃথিবীতে একমাত্র সবচেয়ে বড় পৃষ্ঠতল খননকারী মেশিন হলো এটি, যা বেগার 288 নামে পরিচিত। এটি একটি বাকেট হুইল খননকারী মেশিন, আর এটি বেশিরভাগ সময় কয়লা খননের জন্য ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে লাগানো রয়েছে বাকেট হুইল, যা প্রতিনিয়ত ঘুরতে থাকে। এই বাকেট হুইলের আয়তন 21 মিটার এবং এইরকম আরও 18টি বাকেট লাগানো রয়েছে এতে, যার মধ্যে একসাথে প্রচুর পরিমাণ কয়লা খনন করা যায়। আর খুব কম সময় অনবরত ঘুরতে থাকা বাকেট থেকে কয়লা অটোমেটিক মেশিনের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তী ধাপে গিয়ে পৌঁছায়। এই মেশিন সহজে কয়লা উত্তোলন করতে এক বিশাল বড় ভূমিকা পালন করে। নাম্বার 7, ব্লাডহাউন্ড LRS। আচ্ছা বন্ধুরা, আপনার চোখে দেখা সবথেকে গতিশীল গাড়ি আপনি কি দেখেছেন? খুব জোরে হলে প্রতি ঘন্টা ছিল 200 কিংবা 300 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আজ আমরা দেখাবো পৃথিবীর সবথেকে গতিশীল গাড়ি, যা হেনসি ভেনমা জিটির থেকে অনেক বেশি দ্রুত গতিশীল। হেনসি ভেনমা এর গতি যদি মাপা হয় তাহলে এটি ঘন্টায় 435 কিলোমিটার যায়, কিন্তু এই ব্লাডহাউন্ডের গতিবেগ ঘন্টায় 1228 কিলোমিটার, যা প্রায় 2 গুণ বেশি। 2019 সালে প্রথম কালাহারি মরুভূমিতে এই গতি নির্ণয় করার জন্য চালানো হয়েছিল এটিকে, এবং বিশ্বের ইতিহাসে এই রেকর্ড তৈরি করেছিল সবথেকে দ্রুত গতি সম্পন্ন গাড়ি হিসাবে। গাড়িটি দেখতে যেরকম অদ্ভুত, তেমনি এর মেকানিজম হাইটেক। গাড়িটি মূলত তৈরি করা হয়েছে রকেট ইঞ্জিন ব্যবহার করে। আপনি বলতে পারেন এটি একটি স্থলভূমির রকেট যান। নাম্বার 8, অনেক বড় এলাকায় যদি কখনো পরিষ্কার করার ব্যাপার আসে তখন বিভিন্ন ছোট বড় খননকারী মেশিন এই কাজটি করতে পারে, কিন্তু আমরা যে পদ্ধতি দেখব এর মাধ্যমে এই কাজটি খুবই দ্রুত গতিতে হবে। এই মেশিনটির নাম হলো চেইনিং ব্রাশ। এর মাধ্যমে একটি বড় সাইজের গাড়ির চেনকে অ্যাটাচ করা হয় এবং যতদূর পর্যন্ত পরিষ্কার করতে হবে সেই জায়গা পর্যন্ত গাড়ি দুটোকে চালানো হয়। গাড়ি দুটি যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই চেনে বাধাপ্রাপ্ত সমস্ত জঞ্জাল পরিষ্কার হয়ে যায়। আর এটি এতটাই দ্রুত হয় যে অনেক বড় বড় প্রজেক্টে এটা ব্যবহার করা হয়। নাম্বার 9, নাসা ক্লোরা ট্রান্সপোর্টার। নাসা সম্পর্কে হয়তো সকলে পরিচিত, যা একটি বৃহৎ স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নাসাতে যখন কোনো রকেট বা স্পেস ক্রাফট তৈরি করা হয় তখন সেগুলোকে ম্যানুফ্যাকচারিং বিল্ডিং থেকে লঞ্চিংয়ের জন্য বিশেষ একটা স্থানে নিয়ে আসা হয়। তো আজ আমরা দেখব সেই গাড়ি যার মাধ্যমে এইগুলো ট্রান্সপোর্ট করা হয়। এটা স্পেশালি এই কারণে বানানো হয়েছে এবং সমস্ত পৃথিবীতে এই বিশাল বড় গাড়ি মাত্র 2টি রয়েছে। নাসা প্রথম এটি তৈরি করেছিল 1965 সালে অ্যাপোলো প্রজেক্টের সময়। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত নাসার সমস্ত প্রজেক্টে এই গাড়ি ব্যবহার করা হয়। এই ক্রলারকে চালানো করার জন্য 2টি কন্ট্রোলার ইউনিট থাকে এবং এর গতিবেগ 1 ঘন্টায় 1 কিলোমিটার, যা খুবই কম। কারণ এত গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য সাবধানতা অবশ্যই প্রয়োজন, তাই গতি কম করা হয়েছে। মাঝ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় খরচ দ্বিগুণ হয়ে যাবে, সুতরাং ধীরে সুস্থে যাওয়াটাই বেটার অপশন। নাম্বার 10, P&H 4100 XPC। এতদিন আপনি যত ধরনের হাই পাওয়ার খননকারী মেশিন দেখেছেন এদের মধ্যে সবথেকে শক্তিশালী মেশিন হলো এটি। এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ইলেকট্রিক চালিত। এটি সাধারণত স্থলভূমি খননের জন্য ব্যবহার করা হয়, আর এটি হলো পৃথিবীর একমাত্র কেবল অপারেটর খননকারী মেশিন। এই মেশিনে কোনো হাইড্রোলিক থাকে না, বরং এটি উত্তোলনের জন্য স্টিলের তারের ব্যবহার করে, যা এই মেশিনের বিশেষত্ব। এই মেশিন একবারে 100 টন ওজন বহন করতে পারে এবং এর ব্যবহার কয়লা খননের জন্য করা হয়। এটি একটি মনস্টার খননকারী মেশিন, আর এটা কাজ করার মেকানিজম অসাধারণ। তো বন্ধুরা,
কমেন্টের মাধ্যমে জানান এর মধ্যে কোন মেশিনটি আপনার কাছে সবথেকে বেশি শক্তিশালী মনে হয়েছে আর সবথেকে বেশি কাজের মনে হয়েছে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।